মিঠুন চক্রবর্তী তিনি যদি বাংলাদেশকে না চেনেন, বাংলাদেশের পরিচয় কি হারিয়ে যাবে? মিঠুন চক্রবর্তী এই বাংলাদেশকে চায় না, এই বাংলাদেশকে তিনি পরিচয় দিতে চায় না। তার যে জন্মস্থান সেটাকে তিনি পরিচয় দিতে চান না। তার বাপদাদার বাড়ি ছিল বরিশালে, বাংলাদেশের বরিশালে। বাংলাদেশে তিনি জন্মগ্রহণ করেছেন, সেই বাংলাদেশের পরিচয় তিনি দিতে চান না। এতে করে কি বাংলাদেশের পরিচয় হারিয়ে যাবে? ভাই ব্রাদার, আমরা এই বিষয়ে একটু কথা বলবো। বর্তমান সময়ে টলিউডের বেশ কিছু অভিনেতা, নায়ক নায়িকা তারা আমাদেরকে নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করছেন, আমাদের দেশ নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করছেন। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। এখানে কিছু লাভ রয়েছে, লস রয়েছে, নিজস্ব বেনিফিট রয়েছে। তো এটা বনাবনি না হলে এমনটা হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো যেহেতু তাদের লাভ লসের হিসাব নিকাশ হচ্ছে না, সেহেতু তারা এখন, তিনি বললেন একটি ভিডিওতে যে এই বাংলাদেশকে আমি চিনি না, এই বাংলাদেশের পরিচয় আমি দিতে চাই না। তাতে কি হয়েছে এমন দাদা? তাতে কি হয়েছে এমন? আপনি যদি না চেনেন, আপনি যদি পরিচয় না দেন, তাহলে আপনি নিজের জন্মের সাথে বেইমানি করলেন। আপনার বাপ দাদা পৈতৃক নিবাস বাংলাদেশের, তাহলে আপনি যদি এটার পরিচয় দিতে না চান, তা আপনি নিজের বাপ দাদা জন্মের সাথে আপনি বেইমানি করলেন, স্বাভাবিক ব্যাপার। এখন আপনি রাজনীতিবিদ হয়েছেন, আপনাকে সেখানে কলকাতায় আপনাকে ভোট করা লাগবে। আপনি এখন রাজনীতিবিদ হিসেবে কথাটা বললেন, ঠিক আছে। রাজনীতিবিদ যারা রাজনীতি করে, ভাই, এরা তো নিজের স্বার্থের জন্য নিজের বাবাকে বিক্রি করে দেয়, নিজের স্বার্থের জন্য নিজের বাবাকে বিক্রি করে দিবে যারা রাজনীতি করে। যদিও স্বার্থ ঠিকঠাক থাকে, যদি মনে হয় যে আমি এখান থেকে লাভবান হবো, সব কিছু বিক্রি করে দেবে, স্বাভাবিক ব্যাপার। নিজের পরিচয় বিক্রি করে দিবে, এই যে আপনি তো তাই করছেন। তো এতে করে কিন্তু আমাদের ন্যূনতম কোনো আফসোস নাই। আপনি যদি পরিচয় না দেন, ন্যূনতম আফসোস নাই, কোন প্রয়োজনই নাই। তো আপনার পরিচয় নিয়ে আমরা কি করব? এমন তো না যে আপনার পরিচয় না পেলে আমরা হারিয়ে যাব। আপনি কি হারিয়ে যাবেন? না, কিছু কিছু নিউজ এমনভাবে প্রচার করা হচ্ছে যে সেটা দেখলে না নিজেরই আফসোস হচ্ছে যে আসলে কি আমরা কি হারিয়ে যাব নাকি? মানে আমরা কি পানিতে পড়ে যাব?